ঈদের দিনের সকালে প্রহর আর প্রহরের বাবাকে একসঙ্গে খেতে দিতে পেরেছি, এটাই আমার এবারের ঈদের সবচেয়ে বড় উপহার। খুব সকালে ঘুম থেকে উঠেই তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, আর এরই মধ্যে প্রহর আর প্রহরের বাবা নামাজ শেষ করে ফিরে এসেছে। আজ আমি রান্না করেছিলাম নুডলস, সাবুর পায়েস, লাচা সেমাই, সেই সাথে ছিল পুডিংটা অবশ্যই একটু খাওয়া হয়ে গেছে। সেই সাথে আরো ছিল নলেন গুড়ের পায়েস। বাঙালির ঈদ হবে আর সেমাই পায়েস হবে না তা তো আর হয় না, এই জন্যই আমি সকাল সকালে সেমাই পায়েস সব রান্না করে শেষ করে ফেলেছি। এখন ওদেরকে খেতে দিয়ে দিব। দুপুরের রান্না বান্নার আয়োজন এখনো অনেকটা বাকি। সকালের খাবার দাবারের পাট শেষ করে আবার দুপুরের রান্নার কাজে লেগে যেতে হবে। এরই মধ্যে আমাদের গরুটাও কুরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন প্রহর আর প্রহরের বাবা খাওয়া শেষ করে গরুর কাছে যাবেন। কসাইদের কাছে বসে না থাকলে কাজটা মন মতন হয় না, আর কুরবানি ঈদে গরু কাটাকাটি দেখাটাও কিন্তু একটা আনন্দের ব্যাপার, তাই না? আমি তো রান্না বান্নার কাজ করছিলাম আর মাঝে মাঝে জানালার দিয়ে একটু উকি দিয়ে দেখছিলাম, কারণ আমার বাসার নিচে অনেকগুলো গরু কুরবানি করা হচ্ছিল। আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। এখন আবার দুপুরে রান্নার কাজে লেগে যেতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।